একজন মনীষী বলেছেন, আমি যে চিন্তা করি সেটাও আমি নই। আবার আমার মধ্যে যে ইমোশন আছে যেমন ভালোবাসা, রাগ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি, ইত্যাদি সেটাও আমি নই। আমি হচ্ছে এমন একটা সচেতন সত্তা যেটাই এগুলোকে অবজার্ভ করে। অর্থাৎ আমি হচ্ছে এমন একটি সচেতন সত্তা যেটি আমাদের ইমোশনকে আপনার পর্যবেক্ষণ করছে, যেটি আমাদের চিন্তা ভাবনাকে পর্যবেক্ষণ করছে এবং সেই সত্তাটাই হচ্ছে ঈশ্বর। আসলে এই বিষয়টি একটু ক্রিটিক্যাল। এই বিষয়ে আমি একটি প্রবন্ধ লিখেছি যেটি এখন আমি প্রকাশ করিনি। সেটির নাম হচ্ছে আমি কে। এটি খুব বড় আকার একটা বই হবে। তো আমি চাচ্ছি এটি একটা বড় আকারে একটি রূপদান দিব এবং এই বিষয়ে আমি ২-৩ জন ফিলোসফার সাথে কথা বলেছি। তারা খুব প্রশংসা করেছে। তো এই ছোট্ট ভিডিওতে এটার ডিটেলস আলোচনা করা কোয়াইট ইম্পসিবল। তবে এটা আমি বলছি জাস্ট এই বাণীটির আলোকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা যে চিন্তা ভাবনা করি, চিন্তার মধ্যে ভুল হচ্ছে, আবার রাইট হচ্ছে, আবার চিন্তার মধ্যে কোথাও উইকনেস হচ্ছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু একটা সত্তা অবজার্ভ করে থাকে। আপনি যখন কোনো অপরাধ করবেন, আপনি যখন ভুল করবেন, দেখবেন আপনার মধ্যে একটা সত্তা কাজ করবে। তার মানে এই যে আপনি ভুল করছেন বা আপনি ভালো করছেন, এই যে সব বিষয়গুলো, এইগুলোর কিন্তু একজন দর্শক আছে যেটাকে অবজার্ভ করছে। আবার আপনার ইমোশন, আপনার ভালোবাসা, আপনার রাগ, আপনার বিদ্বেষ, এইগুলোকে কিন্তু অবজার্ভ করছে একটা সচেতন সত্তা। এই সচেতন সত্তা কিন্তু ঈশ্বর। এই সচেতন সত্তাকে বের করা হচ্ছে মানুষের মূল লক্ষ্য। এজন্য আমি কে, এটাকে যদি আপনি ঘাটাঘাটি করেন, এক পর্যায়ে দেখা যাবে আমি বলতে ওই সচেতন সত্তাকে বোঝায়, যেটি সব কিছুর দর্শক, যেটি সব কিছু দেখছে। কিন্তু যার সাথে এই আমাদের ইমোশন, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের যা কিছু আছে ইমোশন, এগুলোর একটিও তার সাথে সম্পর্ক নয়। আবার আমরা যে থট করে থাকি, চিন্তা করে থাকি, তার সাথে তো সম্পর্ক নয়। তার মানে সে একজন এমন সত্তা, নিরপেক্ষ সত্তা যে সব কিছুকে দেখছে, বাট সে তার সাথে ইনভলভ নয়। আর আমরা যে চিন্তা করছি, আমাদের যে আবেগ, এই সব কিছু তিনি দেখছেন, তিনি সেটাকে অবজার্ভ করছেন, বাট তিনি এর সাথে জড়িত নন। আশা করি ভিডিওটি ছোট করে বুঝতে পেরেছেন।